কারো উস্কানিতে কেউ নড়াচড়া করা ঠিক হবে না। আমাদের প্রত্যেকে চিন্তা ভাবনা করে দেশের জন্য যেটা ভালো সেই কাজটা করতে হবে। কারো কথা শুনে লাফালাফি করাটা ঠিক হবে না। রাওয়াতে যে প্রোগ্রাম হয়েছিল ওই প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছিল, আমি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে ওটাতে যাইতে পারিনি। উনি কি বক্তব্য রেখেছেন বা কোন চিন্তা ভাবনা থেকে বক্তব্য রেখেছেন এটা তারই ব্যক্তিগত বিষয়। তিনি একজন সেনা প্রধান, দেশ একটা দুঃসময় পাশ করছে, সব জিনিস তো আর আমার জানা নাই। তিনি একজন সেনা প্রধান হিসেবে দেশে কি হচ্ছে বিদেশে কি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সাথে ঘন ঘন মিটিং হয়, সুতরাং সে সব কিছু জানেন। কি পরিপ্রেক্ষিতে তিনি বক্তব্য রেখেছেন এই ব্যাপারে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। আওয়ামী লীগের জন্ম হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। আওয়ামী লীগ ছিল প্রথমে আওয়ামী মুসলিম লীগ, মুসলমানদেরকে অবজ্ঞা করে মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ এটা বাদ দিয়ে আওয়ামী লীগ করলো। এটা কি জন্য করলো? ভারতকে খুশি করার জন্য করলো, বাংলাদেশের জনগণকে খুশি করার জন্য না। সুতরাং আওয়ামী লীগ যে এই দেশে স্থিতিশীলতা নষ্ট করবে, বিভিন্ন জায়গায় সমস্যা করবে, এটা আমি প্রত্যেকবার প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতিকে অবহিত করেছি, সতর্ক করেছি। বর্তমান সরকার যদি সতর্ক না হন, অবহিত না হন, এটা তো আমার কিছু করার নেই। কে কখন কি কথা বলে, যেহেতু আমি উপস্থিত ছিলাম না, এগুলি গ্রহণযোগ্যতা কত, সত্য কি, এই ব্যাপারে আমি আদৌ অবহিত নই। সুতরাং আন্দাজের উপরে পত্রিকা থেকে একটা মন্তব্য করাটা ঠিক না। আমাকে একটা দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ হিসাবে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আগুন লাগানো আমার কাজ না, আগুন নিবানো হলো আমার কাজ। যা হয়েছে হয়েছে, এখন সবাইকে সংযত হইতে হবে এবং সবাইকে দেশের যেটা মঙ্গল সেদিকে আগাইতে হবে। আওয়ামী লীগ লোকদেরকে অ্যারেস্ট করতে হবে, তারা হলো এই দেশের শত্রু, গণহত্যাকারী। গণহত্যাকারীরা কখনো বাংলাদেশের বন্ধু হইতে পারে না। ভারতের সাথে যারা আতাত করে সব বন্দরগুলি দিয়ে দিয়েছে, রাস্তাঘাটগুলি দিয়ে দিয়েছে, বাংলাদেশকে দিয়ে দিয়েছে, তাদের সাথে কোনো আপোষ রফা হতে পারে না। তারা হলো আওয়ামী লীগ হলো বাংলাদেশের শত্রু। সেনাবাহিনী যদি আমার সাথে কথা বলে তাদেরকে পরামর্শ অবশ্যই দেব, কারণ আমি তো দীর্ঘদিন সেনাবাহিনীতে ছিলাম, 19টা কূপ সামাল দিয়েছি, সফলতার সাথে যুদ্ধ করেছি, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছি, সফলভাবে 2বার মন্ত্রী ছিলাম, 6বার এমপি ছিলাম। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা ভালো, তারা যদি পরামর্শ চায় অবশ্যই পরামর্শ দেব। তাদের অভিভাবক হিসেবে কাজ করতে আমার কোনো আপত্তি নেই।